রমজান চলে যাওয়ার সাথে সাথে আমাদেরকে 4টি গিফট, 4টি উপহার দিয়ে যাচ্ছে। যে 4টি উপহার রমজানের দেওয়া, যে 4টি উপহার আমি আপনি যদি বাকি 11 মাস ভালোভাবে বাস্তবায়ন করতে পারি, আমল করতে পারি, তাহলে আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির সর্বোচ্চ সফলতা দান করবেন এবং আখিরাতেও সর্বোচ্চ সফলতা দান করে নাজাত দিয়ে আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। রমজান মাস চলে যাওয়ার সাথে সাথে 4টি গিফট, 4টি উপহার আমাকে আপনাকে দিয়ে যাচ্ছে। তার মধ্যে নাম্বার 1, 1 নাম্বার গিফট হচ্ছে তাকওয়া। তাকওয়া এর ব্যাখ্যা আমি দিতে যাব না, শুধুমাত্র এক কথায় আপনাকে বলবো, তাকওয়া বলা হয় আল্লাহকে ভয় করে সকল মন্দ কাজ আপনি ছেড়ে দিবেন এবং যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলো আপনি কন্টিনিউ করার চেষ্টা করবেন, আর এটাকেই বলা হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারা এর 183 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 2টি কথা বলেছেন। তার মধ্যে 1 নম্বর যে কথা, আল্লাহ বলতেছেন, হে মুমিন বান্দারা, তোমাদের উপর আমি আল্লাহ সিয়ামকে ফরজ করে দিলাম, রমজানের রোজাকে ফরজ করে দিলাম, যেমনই ভাবে পূর্ববর্তী গণের উপর আমি আল্লাহ এই রমজানের রোজাগুলোকে আমি ফরজ করে দিয়েছিলাম। তার উদ্দেশ্য কি? আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো, আল্লাহর ভয় যেন তোমাদের অন্তরের মধ্যে গেঁথে যায়। এই জন্যে রমজান আমাদেরকে 1 নাম্বার যে গিফট দিচ্ছেন, 1 নাম্বার যে উপহার দিচ্ছে, সেটা হচ্ছে তাকওয়া। রমজান মাস আমাদেরকে তাকওয়ার শিক্ষা দিচ্ছে। তাকওয়া অর্জন করতেই হবে আমাকে আপনাকে, অন্যথায় রমজান মাস আপনার জন্য ব্যর্থ রমজান হয়ে যাবে। আমার ভাইয়েরা, রমজান মাসের 2 নাম্বার যে গিফট, 2 নাম্বার যে উপহার আমাকে আপনাকে দিচ্ছে পবিত্র কুরআনুল কারীম। রমজান মাস, এই মাস হচ্ছে কুরআনের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে পরিচয় করিয়ে দিয়েছেন কুরআন নাজিলের মাস হিসেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ কুরআনুল কারীমের মাস হিসেবে এই রমজান মাসকে পরিচয় করিয়ে দিচ্ছেন। সুতরাং কোরআনের সঙ্গে যদি আপনি সম্পর্ক রাখেন, কাল কিয়ামতের ময়দানে এই কোরআনুল কারীম সুপারিশ করে আপনাকে জান্নাতে ঢুকাবে। আর যদি কোরআনুল কারীমের সঙ্গে আপনার সম্পর্ক না থাকে, তাহলে এই কোরআনুল কারীম আপনার বিপক্ষে দাঁড়িয়ে কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলতেছেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক। এই কোরআন কিয়ামতের ময়দানে হয় আপনার পক্ষে দাঁড়াবে, আর না হয় আপনার বিপক্ষে দাঁড়িয়ে সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। সুতরাং এই কুরআনুল কারীম, রমজান মাস এসেছে কুরআনুল কারীমের সঙ্গে আপনার সম্পর্ক করিয়ে দেওয়ার জন্যে। সুতরাং রমজানুল কারীমের দ্বিতীয় গিফট যেটা, সেটা হচ্ছে কুরআনুল কারীমের সঙ্গে আপনার সম্পর্ক শুধুমাত্র রমজান মাসে রাখলেই হবে না, বাকি 11 মাসেও কুরআনুল কারীমের সঙ্গে আপনাকে সম্পর্ক রাখতে হবে। কুরআনুল কারীমকে আল্লাহ পাক নাজিল করেছেন শুধুমাত্র আপনার ঘরের ভেতরে আলমারির উপরে রেখে দেওয়ার জন্য আল্লাহ পাক নাজিল করেন নাই। কুরআনুল কারীম 12 মাস এই কুরআনুল কারীম অনুপাতেই আমাকে আপনাকে আমল করতে হবে, আমাদের প্র্যাকটিক্যাল লাইফ সাজাতে হবে। সুতরাং কুরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক আমাকে আপনাকে রাখতেই হবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, আল্লাহর সঙ্গে কিয়ামতের মাঠে কুরআনুল কারীম ঝগড়া শুরু করে দিবেন। যতক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত পৌঁছাবেন না, জান্নাতের ভেতরে প্রবেশ করাবেন না, ততক্ষণ পর্যন্ত কুরআনুল কারীম আল্লাহর সঙ্গে ঝগড়া করতেই থাকবে। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সুপারিশ আল্লাহ পাক গ্রহণ করবেন। আর যদি কুরআনুল কারীমের সঙ্গে আপনার সম্পর্ক না হয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 20 নম্বর সূরা তাহা এর 123, 24 এবং 25 নম্বর আয়াতের মধ্যে কি সুন্দর করে বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন,
দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমরা যারা আমি আল্লাহর কোরআনের থেকে বিমুখ হয়ে থাকলা, কোরআন থেকে তোমাদের মুখটা তুমি সরিয়ে নিলা, তোমরা কোরআনের সঙ্গে সম্পর্ক যারা করতে পারলা না, তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জীবনটা সংকুচিত করে দিব, কবরের জীবনটা আমি আল্লাহ সংকীর্ণ করে দিব। আর আল্লাহ রব্বুল আলামিন বললেন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আমি আল্লাহ তোমাদেরকে, কোরআন বিমুখকারীদেরকে আল্লাহ রব্বুল আলামিন অন্ধ বানিয়ে উঠাবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন এই সমস্ত মানুষদেরকে অন্ধ বানিয়ে উঠাবেন, তখন এই সমস্ত অন্ধ ব্যক্তিরা বলবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কিয়ামতের মাঠে বলবে, কি ব্যাপার, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমরা তো আমাদের দৃষ্টিশক্তি পেয়েছিলাম, আজ কিয়ামতের ময়দানে কেন আপনি আমাদেরকে অন্ধ বানিয়ে উঠালেন? তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমরা যেমন আমার কুরআনুল কারীম থেকে তোমাদের চেহারাকে তোমরা নিজেদেরকে বিমুখ করে রেখেছিলে, ঠিক তেমনি আজকের এই কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে তোমাদের থেকেও আমি আল্লাহ আমার মুখটাকে আমি ফিরিয়ে নিলাম। যে সমস্ত মানুষদের কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিন মুখটা সরিয়ে নেবেন, যাদের দিকে আল্লাহ পাক ফিরিয়েও তাকাবেন না, ভুলেও তাকাবেন না, এই সমস্ত মানুষের নাজাতের কোনো সুযোগ থাকবে? কোনো সুযোগ থাকবে না, জাহান্নামী হয়ে যাওয়া লাগবে। সুতরাং কুরআনুল কারীমের সঙ্গে আপনি শুধুমাত্র রমজানুল কারীমে নয়, সারা 12 মাস আপনি কুরআনুল কারীমকে ভালোবাসুন, কুরআনুল কারীমের পক্ষে থাকুন, কুরআনুল কারীম অনুযায়ী আপনি আপনার জীবনে আমল করার মাধ্যমে আপনি আপনার জীবনটাকে আপনি সাজান। আল্লাহ পাক আমাদের সকলকে সারা 12 মাস ব্যাপী কুরআনুল কারীমের অনুযায়ী আমল করে যাওয়ার তৌফিক দান করুক, পড়েন আমিন। কুরআনুল কারীমের 3 নাম্বার যে হাদিয়া, কুরআনুল কারীম রমজানুল কারীমের 3 নাম্বার যে হাদিয়া আমাদেরকে দিয়ে যাচ্ছে, যে উপহার, যে গিফট, রমজান মাস বিদায় নেওয়ার সাথে সাথে 3 নাম্বার যে উপহার দিয়ে যাচ্ছে, সেটি হচ্ছে কিয়ামুল লাইল। এই যে রমজান মাস আসার পরে আমরা প্রত্যেকেই শেষের রাতে সাহরি খাওয়ার জন্য উঠছি, সাহরি খাওয়ার জন্য উঠে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি। এই যে একটা অভ্যাস হয়ে গেছে, এই অভ্যাস যেন বাকি 11 মাসেও আমাদের কাছে আমাদের জন্য থেকে যায়। আমরা যেন বাকি 11 মাসেও লাইলাতুল কিয়ামুল লাইল আদায় করতে পারি, তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি। কারণ যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়ে, ওই ব্যক্তির সম্মান, ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব কি সুন্দর করে বললেন, আফদালুস সালাতি বাদাল ফারিদাতি সালাতুল লাইল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যেই নামাজের দাম, যেই নামাজের মর্যাদা সব চাইতে আল্লাহর কাছে বেশি, ওই নামাজটাই হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আর একটা হাদিসের মধ্যে নবীজি বললেন, 3টি কাজ তোমরা যদি ঠিক মতো করতে পারো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নিরাপদে নির্বিঘ্নে জান্নাতের মধ্যে ঢুকাবেন। 3টি কাজের মধ্যে নাম্বার 1, 1 নম্বরে নবীজি বললেন, আফশুস সালামু বাইনাকুম, তোমরা তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন ঘটাও। আর নাম্বার 2 নম্বরে নবীজি বললেন, ওয়া আতইমুত তুআম, তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান আছে, গরিব মিসকিন ফকিরদেরকে তোমরা খাদ্য দান করো, মানুষদেরকে খাদ্য খাওয়াও। আর নাম্বার 3 নম্বরে নবীজি বললেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা মানুষেরা যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ আদায় করো, তাহাজ্জুদের নামাজ আদায় করো। সুতরাং এই 3টি কাজ যেই ব্যক্তি করতে পারবে, আল্লাহর নবী বললেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, একেবারে নিরাপদে নির্বিঘ্নে শান্তির সহিত খুব সুন্দর করে খুব সহজভাবে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে বোঝা গেল জান্নাতে যাওয়ার জন্য যে 3টি কাজ যদি আমি আপনি করতে পারি, জান্নাতে যাওয়ার পথটা আমার আপনার জন্য একেবারে নিরাপদ সহজ করে দিবেন কে? আমার ভাইয়েরা, রমজান মাস চলে যাওয়ার সাথে সাথে নাম্বার 4 নাম্বার যে গিফট আমাকে আপনাকে দিয়ে যাচ্ছে, সেটি হচ্ছে সিয়াম। সেটা কি? সিয়াম। এই যে রমজান মাসে আমরা একাধারে 30টি রোজা আমরা রাখতে পারতেছি, সামনে অনেক রোজা আমাদের সামনে আসতেছে, অনেক নফল রোজা আসতেছে। রমজান মাসের রোজা ছিল আমার আপনার সকলের জন্য ফরজ, আবশ্যক।
কিন্তু সামনে অনেক রোজা আছে। এই যে মুহররমের রোজা, শাবান মাসের রোজা, আশুরার দিবসের রোজা, আবার এই যে শাওয়াল মাসের 6 রোজা, এ সব কিছু নফল। এগুলো নফল হলেও অনেক ফজিলত রয়েছে। যেমন শাওয়াল মাসের যে 6টি রোজা আমাদের সামনে আসতেছে, এই 6টি রোজা আল্লাহর কোনো বান্দা যদি রাখতে পারে, আল্লাহর নবী বলেছেন রমজান মাসের রোজা রাখার পরে যেই ব্যক্তি শাওয়াল মাসের 6টি রোজা রাখতে পারবে, ওই ব্যক্তি সারাটা বছর রোজা রাখলে যে সোয়াবটা হতো, আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামার মধ্যে 1 বছর রোজা রাখার সোয়াব তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল। আল্লাহর নবী বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। নবীজি বললেন, যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, ওই ব্যক্তি যেন 1 বছর সারা বছর যাবত রোজা রাখলে যেমন সোয়াব হতো, ওই ব্যক্তির আমলনামার মধ্যে 1 বছর রোজা রাখার সোয়াব আল্লাহ রব্বুল আলামিন ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যে রমজান মাস বিদায় নেওয়ার সাথে সাথে আমাকে আপনাকে 4টি গিফট দিয়ে যাচ্ছে। নাম্বার 1, 1 নাম্বার গিফট হচ্ছে তাকওয়া। আর নাম্বার 2, রমজানের দেওয়া 2 নাম্বার গিফট হচ্ছে কুরআন। আর নাম্বার 3 নম্বরে রমজান যে গিফট আমাকে আপনাকে দিচ্ছে সেটি হচ্ছে কিয়াম। আর 4 নম্বরে রমজান মাস আমাকে আপনাকে যে গিফট দিচ্ছে সেটা হচ্ছে সিয়াম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই 4টি গিফট আমরা যেন সারা বছর জুড়ে আমল করতে পারি, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা যেন বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, পড়েন আমিন।